হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি ঝুমা লাইফ ইনসাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর দেখো, সকাল সকাল আমি এখন চলে এসেছি একটু ফ্ল্যাক্স সিডের জল নিয়ে। এখন চিয়া সিডটা কিছুদিনের জন্য বন্ধ করে ফ্ল্যাক্স সিডটা খাচ্ছি। তো ওটা প্রথমে খেয়ে নিয়েছিলাম, তারপরে আধ ঘন্টার জন্য আমি এখন আর কিছু খাই না। আধ ঘন্টা এক্সারসাইজ করার পর একটু লিকার চা খাই। আর এখন দেখো আমার গাছে কতগুলো ফুল ফুটেছে, প্রায় অনেকগুলো অপরাজিতা আজকে অনেক দিন পর ফুটেছে। মানে এতটা আমি কখনোই আমার বাড়িতে অপরাজিতা ফোটেনি, আজ প্রথম এত এত অপরাজিতা ফুটলো। তারপরে দেখলাম সকালবেলায় বাড়িতে কেউই ছিল না, তোমাদের দাদাভাই গেছিলো ছেলেকে স্কুলে দিতে। তো এই টাইমটা হয়ে গেছিলো একদম ফাঁকা সময়। আর এই ফাঁকা সময়টাতে যদি আমরা সকাল সকাল সমস্ত কাজগুলো নিজের মনের মতো করে নিতে পারি না, তো অনেকটা কাজ এগিয়ে যায়। কারণ ওরা বাড়িতে থাকলেই ডিস্টার্ব হয়ে যায়, একটু না একটু গল্প হয়, খাওয়া দাওয়া চলে। আর এখন আমি কিছু খাইনি, ওরাও তো বেরিয়ে গেছে, তাহলে এখন খাওয়া দাওয়ার পালাটা তো আর নেই। আর এই টাইমে আমি সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। তো গতকালে জামা কাপড়গুলো তো রোদে দিয়েই দিলাম। আর এখন বিছনাটা পরিষ্কার করে নেবো, কারণ বিছনাটা বেশি বেলা পর্যন্ত কিন্তু ফেলে রাখতে নেই। এটা একটা বাস্তুশাস্ত্রও বলতে পারো, শাস্ত্র মতে। কারণ কি, বেশি বেলা পর্যন্ত বিছানা রাখলে ঘরের অমঙ্গল হয়। তাই ছেলে স্কুলে গেছিলো, তখন তো আর তুলতে পারিনি, তাই এখন সকাল সকাল করে নিচ্ছি। আর এর মধ্যে আমি আমার বাসি জামা কাপড়টাও ছেড়ে নিয়েছি, কারণ তাহলে কি হয়, এই রান্না আর কাজ দুটোই বেশ করা যায়। ওই জন্য আমি সমস্ত কিছু ছেড়ে নিয়েছি। এবার বিছানাটা একটু ক্লিন করে নিচ্ছি। আর আমার এই চ্যানেলটি যারা যারা দেখছো, তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেতে পারো, সঙ্গে বেল আইকনটি টিপে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা মন সময় করে সেই ভিডিওটি দেখে নিতে পারো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও গো, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তোমাদের কমেন্টগুলো পেলে আমি যেন আরও এগিয়ে যাব, আরও মানে এগিয়ে যেতে সাহস পাবো, মানে মনের একটা আশা থাকবে। কারণ জানো তো, আমরা যদি কাউকে একটু ইন্সপায়ার করি, সে অনেকটাই এগিয়ে যায়। কখনো কাউকে, যেমন আমরা বলছি, আমাদের ছোট ছেলে মেয়ে বাচ্চা যারা থাকে, অনেক সময় আমরা হয়তো রেগে বলি, তোর দ্বারা কিছু হবে না, তুই পারবি না। এই জিনিসটা ছেলে মেয়েদেরকে একবারেই বলা ঠিক নয়। সবসময় এটাই বলতে হয়, তুমি পারবে, তোমার দ্বারাই হবে, তুমি চেষ্টা করো, সবাই পারছে, তুমিও পারবে, এবং তোমাকে সেটা চেষ্টা করতে হবে। তাহলে দেখবে আস্তে আস্তে ওরাও পেরে যায়। এবং যদি আমাদেরও মনে সেই আশাগুলো থাকে যে আমরা পারবো, আমাদেরকে পারতেই হবে, আর এই প্ল্যাটফর্মে যখন নেমেছি তখন আমি একটা কিছু করব, এই এই আশাটা যদি তুমি রাখতে পারো, আর তোমার যদি পরিশ্রমটা তুমি ঠিকভাবে করতে পারো, পরিশ্রমে একদিন কিন্তু ফল পাওয়া যায়। হ্যাঁ, একটু কষ্ট হয়, কি, যারা যারা আমরা এই ব্লগ ভিডিও করি, তারা তারা সত্যিই জানি যে একটা হাউসওয়াইফের মধ্যে এই সমস্ত সংসার সামলে একটা ব্লগ করা কতটাই কষ্টকর। কিন্তু আমাদের ভালো লাগে, আমরা এই জিনিসটা ভালোবেসে করি, খুব ভালো লাগে। কারণ আমার তো খুবই ভালো লাগে, এখানে নতুন নতুন বন্ধু পাওয়া যায়, অনেক গল্প করা যায়, এবং নিজের লাইফ স্টাইলটা একবার দেখা যায়। তারপরে অনেক স্মৃতি রয়ে যায়, যেগুলো হয়তো আমরা পরে বয়স হয়ে গেলে সেগুলো আবার দেখতে পাবো। বাচ্চাদের ছোটোবেলাকার স্মৃতিটাও রয়ে যাচ্ছে। যেমন আমার যখন বাচ্চা হয়েছিল, তখন অত ফেসবুক ইউটিউব অতটা চল ছিল না। তখন জানো তো, ওর অনেক স্মৃতি ওই ফটোতেই রয়ে গেছে। সেই ফটোগুলো তো আর অতটা দেখা যায় না, কিন্তু যদি তখন এই ভিডিও করে রাখতাম, আজকে দেখতে পেতাম, তাই না? তো এই ভেবে আমি কিন্তু এই ব্লগটা করি, আমার খুব ভালো লাগে, আমি ভালোবেসেই করছি। আর যদি আমাদের কিছু কিছু বন্ধু আমাদের সাথ দেয়, আমি যেমন করি, প্রত্যেকের ব্লগে যাই, যে চেষ্টা করি তাকে যতটুকু পারি পজিটিভ কমেন্ট করার। নেগেটিভ কমেন্ট আমার করতে আমার একবারেই ভালো লাগে না। কেউ যদি কারোর মনে আশা নিয়ে একটু কাজ করতে এসেছে, আমি কেনই বা নেগেটিভ কমেন্টগুলো তাকে করব? কী জন্য আমি তাকে ছোট করতে যাব? একটু হলো তার হৃদয় যদি কেঁদে যায় আমার কথায়, তাহলে তো সে কষ্ট পাবে, এটা আমার মনে হয়। আমি আজ পর্যন্ত কোনো দিন ফেসবুক বলো ইউটিউব বলো, আমি কোনো দিন কাউকেই কিন্তু কোনো দিন নেগেটিভ কমেন্ট করিনি। যদি ভালো লেগেছে ভালো কমেন্ট করেছি, নচেৎ ছেড়ে দিয়েছি। যদি তার কোনো কিছু অ্যাক্টিভিটি আমার ভালো লাগেনি, কিন্তু আমি তাকে কিছু বলিনি। আমার মনে হয় কী দরকার। হ্যাঁ, অবশ্যই ভালো মন্দ বিচার করার জন্য অডিয়েন্স অবশ্যই আছে, কারণ তারা তাদের মূল্যবান সময় দিয়ে দেখছে। যদি ভালো না লাগে তো অবশ্যই তাদের কমেন্ট করার অধিকার একটা রয়েই যায়। কিন্তু সেই কমেন্টটা আমি বলছি, যদি ভালোবেসে কেউ বলে যে দিদিভাই তোমার এটা ভালো হয়নি, বা তোমার এই ব্যবহারটা আমার ভালো লাগলো না, তোমার এই স্টাইলটা আমার একদম পছন্দ হয়নি, তাহলে কি আমরা সেটাকে শুধরে নিতে পারবো? আমাদের ভালো লাগবে সেখান থেকে সেই জিনিসটা সরিয়ে নিতে। কিন্তু যদি কিছু
মানে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা হয় তখন খুব মনটা খারাপ লেগে যায়। যদিও আমি এখনও কোনো দিন কোনো নেগেটিভ কমেন্ট পাইনি বা পাওয়ার জায়গায় আমি এখনও আসতে পারিনি, কিন্তু আমি এটা বলছি, হ্যাঁ আছে অনেকে হয়তো অনেক রকম খারাপ কিছু করে ফেলে বা কথাবার্তা বলে ফেলে, সেটাকে ভালো করে বুঝিয়ে বললেই হয়, এটা আমার ওপিনিয়ন। যাই হোক, তো এখন তোমাদের দাদাভাই দোকান মানে বাজার থেকে চলে এসেছে, ছেলেকে স্কুলে নামিয়ে একটু মটন খাওয়ার ইচ্ছা হয়েছে তাই একটু মটন নিয়ে এসেছে। তো সেই মটনটাই আমি একটু ভালো করে ধুয়ে রেখে দিলাম, কারণ মটনটা একটু ভালো করে না ধুলে বলো অনেক সময় না চুল থেকে যায়, সেটা কিন্তু খুব ক্ষতিকর শরীরের পক্ষে। তার জন্য আমি ভালো করে একটু সময় করে পরিষ্কার করি, সবাই করে রাখো যদিও, কারণ আমার মা কথায় হাসতে হাসতে সব কিছুই বলে যে তুই করিস মানে জানবি সবাই করে, তুই হলে একটু কুড়ে গেছের লোক, তো তুই যে এই কাজটা করছিস সেটা সবাই করে। সত্যি আমি একটু কুড়ে টাইপের, কিন্তু যতটা পারি সংসারটাকে সামলে রাখি। আর আজকে আর বেশি কিছু করব না, যেহেতু মাটন করছি তাই একটু করলা ভেজে নেবো, আর কিছু করো না। কারণ জানো তো বেশি সবজি হয়ে গেলে মাটনের সঙ্গে মাটনের স্বাদটাই চলে যায়, মনে হয় যেন ওই মাটনের স্বাদটা আর পেলাম না। কারণ ভাত তো খাবো সে ওই একটু মাত্র বাটি মাপে, এখন তো সবাই আর সেই ভাতগুলো আর কেউ খাচ্ছি না ফিগার মেনটেন করার জন্য, শরীরে সুস্থতার জন্য, তো আমি আর বেশি কিছু করিনি। আর এইদিকে দেখো আমার আজকে যেহেতু মানে পুজো ছিল, আজকে শিব পুজো ছিল, শিব পুজোটাকে ভালো করে যে তোমাদের দাদাভাই শিব পুজো করে, ও আজকে ভালো করেই পুজোটা করেছিল। হ্যাঁ, ওই করে দেয় আজকে পুজোটা, আজকে আমার হেডেক থাকে না, খুব ভালো লাগে যে আজকে আমাকে পুজোটা ও করে দেবে, মানে একটা কাজ কম হয়ে গেল। কিন্তু হ্যাঁ, ঠাকুরকে প্রণাম সবই করি, কিন্তু একটু মনে হয় যে করে দিল একটা, দেখবে সংসারের সকাল দিকটা এতটাই আমরা ব্যস্ত থাকি যে কেউ একটুখানি হেল্প করে দিলে মনে হয় যে অনেকটা হেল্প করে দিল। আর এদিকে আমার মাটনটা হয়ে এসছে প্রায়, আর মাটনে আলু না দিলে হয়, আফটার অল আমরা বাঙালি, আমাদের কিন্তু মাটনে একটু আলু দিতেই হবে। আর তার সঙ্গে করে নিচ্ছি একটুখানি চাটনি, কারণ চাটনি একটু জমে যাবে, লাস্ট পাতে একটু চাটনি। আর আমার ছেলে যেহেতু মাটন চিকেন কিছু খায় না, তাই ওর জন্য করছি একটু চিলি পনির, কারণ কি ও কিচ্ছু খাবে না। আর ও ডিমটা খায়, তো আজকে যেহেতু পনিরটা করছি ডিম দেবো না, কারণ একসঙ্গে দুটো প্রোটিন দেওয়া শরীরের পক্ষে খুব ক্ষতিকর। তার জন্য আর বেশি কিছু করিনি, ওর জন্য পনির করে দিলাম। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তারপর আর তো বেশি কিছু করিনি, চিলি পনির হয়ে গেছিলো, হয়ে পাওয়ার পর আমি এবার হলো আমাদের মানে সব থেকে যুদ্ধের পালা, সেটা কি হলো বলো তো, যেটা হলো আমাদের রান্নাঘরটা পরিষ্কার করা। কারণ রান্না করাটা থেকে রান্নাঘরটা পরিষ্কার করা আমার মনে হয় বেশি যুদ্ধের কাজ, অনেকটা সময় লেগে যায় খুঁটিনাটি একটু 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 করে পরিষ্কার করতে, না করলে ওই যে তেলে পোকার ভয়, যতই চিমনি থাক তেলে পোকার একটা ভয় থেকেই যায়। তার জন্য এগুলোকে ভালো করে ওয়াশ করা, তারপরে সেগুলোকে আবার কোনো সার্ফ বা হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে রাখা, এটা কিন্তু একটা বড় দায়িত্বের কাজ বলো। আর এই যে আমার এখন কিচেনটা পুরো কমপ্লিট পরিষ্কার হয়ে গেছে, ঝকঝক করছে, কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু বন্ধুরা। আর এখন আমি জলগুলো ভরে নিচ্ছি, আর দেখো এই বোতলগুলো নতুন কিনে নিয়ে এসেছি, ও স্টিলেরগুলো নিয়েছি 6টা আর এই ফাইবারেরগুলো নিয়েছি 2টো। আর এটা রেখেছি এমনি কোনো কিছু